নমস্কার বন্ধুরা, কলকাতা দুর্গাপূজা পরিক্রমার তরফ থেকে আপনাদের সকলকে জানাই শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা। আমরা ঘুরতে ঘুরতে চলে এসেছি দক্ষিণ কলকাতার আরও একটি অন্যতম পূজা মণ্ডপে, যার নাম পল্লী মঙ্গল সমিতি। আসুন এই সমিতিরই একজনের সাথে আমরা একটু কথা বলে নিই। তোমার নাম? আমার নাম হচ্ছে আবির বোস। আচ্ছা আবির, আমি তোমার কাছে একটু জানতে চাইবো আমাদের দর্শক বন্ধুদের জন্য তোমাদের এবারের থিমটা কি? আমাদের এবারে থিম হচ্ছে অহম বদে নিষ্ক্রমণ। অহম বদে নিষ্ক্রমণ মানে হচ্ছে নিজের একটা মানুষই কিন্তু ভালো খারাপ দুটোই নিয়ে থাকে, তার উপরে এই ডিসিশনটা ডিপেন্ড করে যে সে ভালোটা নেবে না খারাপটা নেবে। আমাদের এই যে এখন সমাজের যে খারাপ জিনিসটায় ভরে গেছে, ভালো বলতে নেই, খারাপটাই বেশি, তাই আমাদের মানুষকে একটা মেসেজ তুলে দেওয়া যে ভালো খারাপ এখানে দুটো জিনিসই আলাদা করে দেখানো হয়েছে। মানুষের ওপরে সেটা আমরা তুলে দিচ্ছি যে মানুষ কোনটা নেবে, ভালোটা নেবে না খারাপটা নেবে। আর আমরা এই ভালো আর খারাপের এই মানে আলাদা যে পার্টিসিপেশন, এই পার্টিসিপেন্টটা আমরা করেছি কিন্তু চালুনির মাঝখান থেকে। কেন চালুনি আমরা কিন্তু জানি যে কোনো ভালো আর খারাপকে ছাঁকার জন্য চালুনিটা ইউজ হয়। তো এইটাই আমাদের মেন থিমের মানে মেন অংশ আর কি বলতে পারি। আমরা ভালো খারাপটাকে আলাদাই করেছি চালুনি দিয়ে। খুব সুন্দর। এবং যেটা দেখা যাচ্ছে যে আমি যেটা দেখতে পাচ্ছি অলরেডি তোমাদের এখানে যে মানে তোমাদের প্লট যেটা, সেটার যে পিকচারাইজেশন মানে যেটা যেভাবে তোমরা সাজিয়েছো, ইটস রিয়েলি গুড। আমি ভীষণভাবে অ্যাপ্রিসিয়েট করছি এটা। আর তোমাদের ওপেনিংটা কবে হলো? আমাদের ওপেনিং গতকাল হয়েছে। আমাদের বিদ্যুৎ মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় ওপেনিং করেছেন। বাহ। আর ক্রাউড কীরকম আসছে একটু বলো না। ক্রাউড মানে আনএক্সপেক্টেড। মানে আমি আগে আমাদের সত্যি কথা বলতে আমরা 7 বছর থিম করছি, প্রতি বছরে কিন্তু আমাদের জনস্রোত বাড়ছে। মানে প্রথমে ভিড় হতো, আসতে যেখান থেকে জনস্রোত মানে স্রোত হতে গেছে, কিন্তু এই বছরের জনস্রোতটা অবিশ্বাস্য। মানে কাল আর আজ মিলিয়ে, কালকে গেছে চতুর্থী, আজকে হচ্ছে পঞ্চমী, মানে আনএক্সপেক্টেড। মানে আমরাও ভাবিনি মানে এত লোক মানে কি করে আসবে, মানে কোথা থেকে এলেন, মানে আমি নিজেও বুঝতে পারছি এতটা ভিড়। মানে আমাদের কালকে 4টে অবধি আমরা বসার সময় পাইনি। আমি এখনও আজকেও দাঁড়িয়ে, এখন বাজে হচ্ছে 12টা, আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন ক্যামেরার পিছনে কত লোকের সমাবেশ। আমাদের মানে লাইন ধরে রাখতে হচ্ছে, আমরা একটা টানা লাইন ছাড়তে পারছি না। আচ্ছা, এই যে এত ভিড় তোমাদের মণ্ডপে হচ্ছে, কেমনভাবে এনজয় করছো সেটা যদি একটু আমাদের দর্শকদের বলো। দেখুন, এনজয় তো অবভিয়াসলি, নিজের পাড়ার পুজো তো সেখানে ভিড় হচ্ছে, এটাই আমাদের কামনা, তার জন্যই কিন্তু আমরা পুজো মণ্ডপ তৈরি করেছি। কিন্তু সত্যি কথা বলবো, এনজয়টা আমাদের জন্য হয়তো নয়, মানে আমরা খাওয়ার সময়টুকুও পাচ্ছি না। মানে এনজয়টা তার মধ্যে দিয়ে আমাদের করতে হচ্ছে, কিন্তু খাওয়ার সময়টুকুও পাচ্ছি না, মানে এত কাজের প্রেশার। না এখানে মানে বলতে পারা যায় যে এই যে মানে কষ্ট না করলে তো কেষ্ট মেলে না। তো তোমরা এই যে আজকের এই যে এফর্টটা দিচ্ছ, এটা তো তোমাদের কাছে একটা নিশ্চয়ই একটা দারুণ প্লেজারের জায়গা। 100 বার। মানে আমাদের এই কি বলবো 1.5 মাসের যে খাটনি, সেই খাটনি মানে কি বলবো, মানে দিস ইজ দ্য আলটিমেট থিং। মানে আমরা লড়েছি হয়তো এটার জন্য, মানে এত খাটনি, রাত জাগা, এত কষ্ট, আমাদের যিনি আর্টিস্ট তার কষ্ট, আমাদের এই মেম্বারদের কষ্ট, মানে আনবিলিভেবল, মানে সত্যিই ভালো। আবির, এবার আমি তোমাকে একটু প্রাইজের ব্যাপারে জিজ্ঞাসা করব। এই মানে নমিনেশনস বা তোমাদের এই মুহূর্তে কি পজিশনে রয়েছে, এখনও তো করা হয়নি, তো ডিক্লেয়ার হয়নি, তো কি পজিশন আছে? আমরা বার্জারে টপ 600টা পুজো থেকে আমরা টপ 24-এ ছিলাম। 24-এর মধ্যে আমরা 5th পজিশনে ছিলাম। তো সেটা আমাদের একটা ডিক্লেয়ার হয়ে গেছে বার্জার পেজ, তো আমরা টপ 24-এ আছি। তো আর অন্যগুলো দেখো এক্ষুনি তো বলতে পারবো না যে কী, কেন এখনও কোনো জাজমেন্ট হয়নি। মানে আমাদের জাজ ভিজিট হয়েছে, রাউন্ড হয়েছে, কিন্তু এখনও কোনো ডিক্লারেশন হয়নি। বিশ্ব বাংলার ফাইনাল রাউন্ড, এশিয়ান পেন্টসের ফাইনাল রাউন্ড, মানে ফাইনাল রাউন্ড মানে শর্ট লিস্টের আগে যে রাউন্ডটা হয়, যেটা থেকে 12টা পুজো শর্ট লিস্টেড হয়, সেই রাউন্ড আমাদের হয়ে গেছে। আমরা সেখানে সিলেক্ট হয়েছিলাম, এবার জানি না শর্ট লিস্ট হবে কিনা। বিশ্ব বাংলা, কলকাতা শ্রী, মুন টিভির যে একটা প্রাইজ ইস্যু আছে, আরও সেরা 10, সেরা 15, এগুলো সব ফাইনাল রাউন্ড ভিজিট হয়ে গেছে। আরও মানে স্টিল রানিং, মানে আরও অনেক আছে যেগুলো আমাদের স্টিল চলে যাচ্ছে। আমার মানে এক্ষুনি আমি এগুলো মাথায় এলো। আর মানে উৎকর্ষ যেটা আছে, উৎকর্ষ, এগুলো তো আমরা টপে আছি। এখন জানি না কি হবে, মানে ওটা হয়তো কালকের মধ্যে জানতে পারবো, কাল কি পরশু। কলকাতা দুর্গাপুজো পরিক্রমার তরফ থেকে তোমাদের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা। তোমাদের জানাই শুভ শারদিয়া,
খুব ভালো থাকো, খুব ভালো কাটাও। অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ অ্যান্ড সেম টু ইউ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বন্ধুরা, আমরা আবার আপনাদের কাছে ফিরে আসব অন্য কোনো পুজো নিয়ে, অন্য কোনো মণ্ডপে। তবে তার আগে চলুন না একটু কথা বলিনি এখানে আসা কোনো দর্শনার্থীর সাথে। এই মণ্ডপটা কেমন হলো, কেমন লাগলো তাদের, তাদের মতামতটা একটু ছোট্ট করে নিয়ে নিই। বন্ধুরা, আমাদের মধ্যে পেয়ে গেছি এই মণ্ডপে আসা এক দর্শক বন্ধুকে। আসুন তাদের সাথে আমরা একটু কথা বলে নিই। আপনার নাম? সঞ্চিতা কর। আপনার নাম? অসীম কর। তোমার নাম কি? অঙ্কিত কর। আচ্ছা, তো নাম জানার পর্ব হলো। তো প্রথমেই আমাদের কলকাতা দুর্গাপূজা পরিক্রমার তরফ থেকে আপনাদের জানাই শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা। ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছেন, কেমন লাগছে? খুবই ভালো লাগছে। আজকে প্রথম দিনই বেরিয়েছি, পঞ্চমীর দিন। এটাই আমাদের প্রথম মণ্ডপ দিয়ে স্টার্ট। খুবই ভালো লাগছে, দেখে খুবই ভালো লেগেছে। এই মণ্ডপটা ঘুরে দেখে আপনার কেমন লাগলো? অন্যরকম, খুবই অনবদ্য একটা মূর্তি দেখলাম, ভালো লেগেছে। এখান থেকে বেরিয়ে কোথায় যাবেন? এখান থেকে বেরিয়ে বেহালা সাইডটা একটু ঘোরার ইচ্ছে আছে। আশেপাশের যোধপুর পার্ক দেখে বেহালা সাইডটায় যাব। অনেক ধন্যবাদ আমাদের সাথে কথা বলার জন্য। পুজো খুব ভালো কাটুক, ভালো থাকুন। ধন্যবাদ। বন্ধুরা, আপনারা আমাদের ছেড়ে কোথাও যাবেন না। আমরা আবার ফিরে আসছি অন্য কোনো মণ্ডপ নিয়ে আপনাদের সাথে। ততক্ষণ দেখতে থাকুন, সঙ্গে থাকুন কলকাতা দুর্গাপুজো পরিক্রমা।